প্রধান মেহমান, আপনার ভাষণ শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ হয়ে গেছে। বলে সমাপনী ভাষণ কে দিবে? সমাপনী ভাষণ যিনি দিবেন তিনি কেউ না তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ নিজে সেদিন সূরা রহমান তেলাওয়াত করে করে জান্নাতীদেরকে শুনিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এমন মজমুয়া জমে যাবে, আল্লাহ বলবেন ও জান্নাতীরা যাও যাও, ও মাহফিল শেষ হয়ে গেছে। বলে কোথায় যাব? তোমাদের জন্য জান্নাতে একটা বাজারের ব্যবস্থা করা হয়েছে। কি আছে? বাজার। বাজারে যাবে, যা দেখবে ওখানে যত কিছু আছে সব অরিজিনাল, ডুপ্লিকেট নাই। কি নাই? ডুপ্লিকেটই নাই, সব অরিজিনাল। কিন্তু বাজারে আরেকটা বস্তু দেখবে, আনকমন বস্তু, আনসিজনের বস্তু রাখা হয়েছে। জান্নাতীরা দেখবে দোকান আছে কিন্তু দোকানদার নাই। সুবহানাল্লাহ বলুন। दुनिया में हूँ दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बोलুন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাজারে গেছে, বাজার দেখে কিন্তু কিনে নাই, টাকা লাগবে। জান্নাতি বাজার বাজার, জান্নাতে দোকানদার না। জান্নাতীরা থমকে দাঁড়ায় যাবে, কারণ তারা কোনোদিন হারাম খায় নাই। আল্লাহ বলবে জান্নাতীরা থমকে দাঁড়াতে হবে না, যা মনে চায় নিয়ে নেও, বিনিময় দিতে হবে না। সুবহানাল্লাহ। কি দিতে হবে না? বিনিময় নাই, যা মনে চায় তাই নিয়ে নাও। এবার সবাই বাজার করবে, বাড়িতে রেখা আছে 70টা হুর। কতটা হুর? 70টা হুর তাদেরকে রেখে এসেছে। তখন তিনারা যখন বাজার করে বাড়ি থেকে রওনা দেবেন, দেওয়ার পরে প্রচন্ড একটা বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টি, এমন বৃষ্টি শুরু হবে, এক একটা পানির ফুটা পড়বে। পানির ফুটা থেকে মেশকো আম্বারের মতো গ্রাম বের হবে। এই পানির ফুটা যেই জায়গায় লাগবে সেই জায়গা আগের চাইতে 1000 গুণ আরো সৌন্দর্য বেড়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আগের থেকেই সুন্দর। জান্নাতি পানি বৃষ্টি পাওয়ার পরে আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। দুনিয়াতে সুন্দর হওয়ার জন্য কত কিছু ব্যবহার করে কিনা? ইউজ করতে করতে এমন রিয়াকশন হয়, বলে আগেই ভালো ছিলাম গো। বলে না, আগেই কি ছিলাম? ভালো ছিলাম। কিন্তু জান্নাতে অনেক সুন্দর হয়ে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার টাইমে যখন বাড়ির দিকে যাবেন, হুরের কাছে যাবে, গিয়ে দেখবে আহারে 70টা হুর রেখে গেছিলাম, ওরা আগের চাইতে 1000 গুণ সৌন্দর্য বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতীরা কখনো বুড়া হবে না, বুড়া হবে না। জান্নাতীরা কখনো দুর্বল হবে না। জান্নাতের ভিতরে কখনো কোনো বেমার হবে না। বলুন সুবহানাল্লাহ। এক বুড়ো ব্যক্তি, বুড়ো নবীজির নিকটে বসছে। নবী বলেন, ও বুড়ো, তুমি ইবাদত করে কি লাভ? তুমি তো জান্নাতে যাবে না। কি বলে? তুমি তো জান্নাতে যেতে পারবে না, ইবাদত করে কি লাভ? বুড়ো এবার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি না যাই আমার কি অবস্থা হবে? বুড়োর কান্দা দেখে নবী বলছেন, বুড়ো কান্দো না, তুমি যখন জান্নাতে যাবা বুড়ো থাকবে না, আল্লাহ তোমাকে জওয়ান বানিয়ে দেবে। কি বানিয়ে দেবে? জওয়ান। সেই বুড়োকে নবীজি বলছে, তুমি যদি হাসাই জান্নাতে যাও তাহলে জান্নাতের নিয়ামত তো উপভোগ করতে পারবে না, তোমার তো দাঁত একটাও নাই। নবীজি কিন্তু মজাক করতেন। কি করতেন? তবে মিথ্যা বলে মজাক করতেন না, গালি দিয়ে মজাক করতেন না। নবীজি সাবলীল ভাষায় মজাক করতেন। বলুন সুবহানাল্লাহ। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দামান, আপনারা কি থাকেন দামান নেই? দামান বেটা, অত দামান নবীজির জামাই, আমরা বলি জামাই, আপনারা কি বলেন? দামান। নবীজির দামান, ওনাকে নিয়ে নবীজি
খুরমা খাইতেছে, খেজুর, শুকনা খেজুর আছে না, খাচ্ছে। খাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরগুলি খায়, আঠিগুলো হযরত আলীর সম্মুখে রেখে দেয়। কোথায় রাখে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে রাখে। লোক আসবে, এসে দেখবে, নবীজি বলে যদি লোক আসে এসে দেখবে আলী কেমন খানেওয়ালা, সমস্ত খেজুরের গুটিগুলি আলীর সম্মুখে, মানে আলী বেশি খেয়েছে। সুবহানাল্লাহ বলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার ব্রেন কিন্তু বহুত বেশি ছিল। হযরত আলী সম্পর্কে নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, সেই জ্ঞানের রাজ্যের প্রবেশের দরজা হলো হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাংরা আমারে বলবে না, আপনারে বলবে। বেশি খানেওয়ালা আমাকে বলবে না, বলে আপনাকে বলে। কেন? বলে ওই ব্যক্তি বেশি খায়। যে বলে কেন? বলে এই জন্য, বলে আপনি মনে হয় জীবনে খেজুর খান, এই জন্য আঠি সহ খেয়ে ফেলছে, বিসি সহ খেয়ে ফেলছে। নবীজি মজাক করতেন। কি করতেন? মজাক করতেন। তো বড়রা বলছে, তুমি যদি এই বয়সে যদি তুমি জান্নাতে যাও কি খাবে? বলে হুজুর কিছু না খেতে পারলে অন্তত আঙ্গুরটা খেতে পারবো। কি খেতে পারবো? কেন? আঙ্গুর খেতে দাঁত লাগে? বলে যদিও দাঁত নাই, মাঝখানে দিয়ে চাপ একটা দিব, চলে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতে যেতে মন চায় কিনা? চায় না? জান্নাতের ফল হবে, ফল ফ্রুট হবে, এক একটা ফল এক এক রকমের স্বাদ হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জান্নাতে তো শান্তির জায়গা, জান্নাতে তো শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, লাহুম জান্নাতুন, তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদের দিকে নহর প্রবাহিত আছে। বলুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, যে জায়গায় চিরতরে থাকবে, জান্নাতে চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর পক্ষ থেকে এলান হবে, আমি আল্লাহ তোমাদের উপর রাজি, তোমরাও আমি আল্লাহর উপর রাজি। এটা কার জন্য? যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা তার জন্য যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলুন। জান্নাত, জান্নাতের দাম আছে। আর জান্নাত হলো আসল ঠিকানা। যে ব্যক্তি জান্নাতে চলে গেল তার কোনো টেনশন নেই। আছে? কোনো টেনশন নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাত 4 গুণওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ রেখেছেন। জুড়ে বলেন কই গুণ? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল, ধ্বংসর পথে আছে। ইল্লাল্লাযীনা আমানু, 4 গুণওয়ালা ব্যক্তি ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। 4 গুণওয়ালা ব্যক্তি ব্যতীত। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধরেছে, হকের পথে আছে, কিবা তো হকের দিকে মানুষকে ডেকেছে, ধৈর্য ধরেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, কামিয়াব হয়েছে, জান্নাতে চলে গেছে। ওই গুণ।
আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন সবাই ধ্বংস, নবী বলেন সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলেন সবাই ধ্বংসর পথে, মানে জাহান্নামী। সবাই কি? আল্লাহ বলেন সবাই জাহান্নামী, নবী বলেন সবাই জান্নাতি। সংঘর্ষ লাগলো কিনা? আল্লাহর কথা নবীর কথা ভিতরে একটু লাগছে না নাই? এখন আধা কথার ভিতরে ভেজাল আছে না? এক বেড়া বয়ান করে, কি বয়ান জানেন? বয়ান দিচ্ছে লা তাকরাবুস সালাহ, নামাজ পড়ো না। কি পড়ো না? নামাজ পড়ো না। একজন তো বলেই ফেললো লম্বা লম্বা মুস রাখছে। কি রাখছে? লম্বা লম্বা মুস। মুস বলেন না, কি বলেন? মুস। এই বেটা এত লম্বা মুস কেন রেখেছে? বলে কোরআনে আছে সিরাতাল মুসরাখিন। কি বলে? সিরাতাল মুসরাখিন। তো হুজুর বড় চালাক ছিল, মেসাব বড় চালাক। বলে সিরাতাল মুসরাখিন যদি আছে, এরপরে কি? বলে আবার সিরা। বলে তখন আল্লাহ বলছে রাখো, এরপরে টেনে টেনে ছিড়ো। এরপরে সিরা আছে না? আছে না নাই? তো রাখতেও বলছে, আবার ছিড়তেও বলছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আদা কথার ভেজাল আছে না নাই? নিম মোল্লা খতরে ইমান, নিম ডাক্তার খতরে জান। আদা ডাক্তার জানের দুশ্মন, আর আদা মোল্লা ইমানের দুশ্মন। আদা মোল্লা বলেন না, মোল্লা চিনেন না নাই? আদা মেসাব মাসলা একটা জিগাইছে, আদা জানে আদা জানে না, কই দিছে। ভেজাল হইব কিনা? শুনলাম এক ব্যক্তি বলে সফরে গেছে, তারাই দিছে ইমামতি করার জন্য। ইমামতি করছে মাগরিবের নামাজ 2 রাকাত করে সালাম ফিরে গেছে। এবার বলা হয়েছে হুজুর আপনি যে 2 রাকাত পড়লেন, তখন বলে আমি তো মুসাফির। কি বলছে? আমি তো মুসাফির। মানে আদা জানে আদা জানে না। কি খারাপ পাইতেছেন না? শেষ করে দিব? চলবে কতক্ষণ? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন সব জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি। নবীর কথাও শেষ হয় না, আল্লাহর কথাও শেষ হয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব জাহান্নামী, 4 গুণে গুণী হইবে যারা, প্রকৃত ইমানদার হইবে তারা, প্রকৃত ইমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। নবী বলেন সবাই জান্নাতি, কিন্তু কি আছে? কিন্তু আছে। ইল্লা মান আবা, যে আমার অস্বীকার করল, যে আমার কিতা করলো? অস্বীকার করল। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আ নবীজি গো আপনারা অস্বীকার আবার কে করলো? নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলুন। যে আমার অনুসরণ করলো জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো না সে জাহান্নামী। জান্নাতে যেতে হলে কাকে ফলো করতে হবে? নবীজিকে। কাকে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল, নবীজি গো আপনি বলে দেন, বয়ান করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীরে যদি ফলো করতে পারো, আমি নবীকে যদি অনুকরণ করতে পারো রে,
আল্লাহ দুটো পুরস্কার দেবে। একটা হলো তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে, 2 নম্বর হলো আল্লাহ পাক তোমাকে মহব্বত করবে। জান্নাতে যেতে হলে আমাদের আইডল, আমাদের নেতা, আমাদের মহামানব, আমাদের ফলোয়ার যিনি, তিনার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতীদের জন্য আল্লাহ অনগত, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অনগত আনলিমিট হিসাবে নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে মন চায় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত এমন ভাবে আল্লাহ রেখে দেবেন, জান্নাতে যদি আপনি বলেন আল্লাহ অমুক ফলটা আমি খেতে চাই, আপনার পারতে হবে না, ডাইরেক্ট ফলটা আপনার মুখের নিকটে চলে আসবে। একটা জান্নাত কত বড় হবে! নিম্ন শ্রেণীর ইমান যারা হবে, সরিষা দানা পরিমাণ ইমান নিয়ে যে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়া থেকে 10 গুণ বড় আল্লাহ জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার কিছু আলামত আছে। জান্নাতে কে যাবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাদেরকে নাকি ডান হাতে আমলনামা দেওয়া হবে তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। হাশরের ময়দান হবে, হাশরের মাঠে আল্লাহ পাক 70,000 মানুষকে আল্লাহ হাশরের ময়দানে নেবেই না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি 70,000 একেবারে কম হয়ে গেল। নবী বললেন প্রতি 70,000 এক এক গুণের সঙ্গে আল্লাহ আরো 70,000 যোগ দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, তারা আমলনামা নিয়ে বলবে, হা উমুকুরাউ কিতাবিয়া, নেও গো নে, এই যে কিতাব নাও, কিতাবটা একটু পড়ে দেখো। হা উমুকুরাউ কিতাবিয়া আন্নী জানান্তু ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবি। আল্লাহু আকবার। এই যে নেও গো, আমি মনে মনে ধ্যান করছিলাম, মনে মনে ভেবেছিলাম আল্লাহর সঙ্গে আমার মুলাকাত হতে হবে। ভাই গো, মেট্রিক পরীক্ষার রেজাল্ট যদি হাই লেভেলে হয়, আসামের বুকে 1 নম্বরে যদি কামিয়াব হয়, তাহলে কেউ যদি বলে তোমার রেজাল্টটা একটু দেখি, সে দেখাবে কিনা? ভাই দেখায় না গো। আত্মীয়র কাছে যায় না দৌড়ে, ও চাচা গো দেখেন না আমার রেজাল্ট। খুশি না বেজার? ভালো রেজাল্ট যদি হয়, সে বলবে নেও নেও, হা উমকুরাউ কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ভাই গো, এর আগেই আয়াতের ভিতরে বলা হলো, সে বলবে আমি আগেই ভাবছিলাম আল্লাহর সঙ্গে আমার মুলাকাত হবে, এই যে আমার কিতাব নেও, কিতাবটা পড়ে দেখো। আনন্দই ঘুরবে ঘুরবে, আর লোকের কাছে যাবে, দেখো দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। সুবহানাল্লাহ। কত আনন্দিত হবে, কত আনন্দিত হবে গো আমার ভাইরা। জান্নাতীরা দৌড়া দৌড়ি করবে আর ঘুরবে, অন্যতায় যাবে, ওখানে যাবে, ওখানে যাবে। জান্নাতীদের জন্য কিছু হারাম নাই। আনকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনি যা চাবেন, সিনেমাও যদি দেখতে চান, আল্লাহ হুরের দ্বারা আপনার সিনেমারও ব্যবস্থা করে দেবে।
এক ব্যক্তি বলল, হুজুর আমার তো গাঞ্জা খাওয়া খুব অভ্যাস ছিল। কি ছিল? মানে এখন ছেড়ে দিছি, কিন্তু অভ্যাস ছিল, খুব গাঞ্জা খেতাম হুজুর, তওবা তো করছি, কিন্তু মাঝে মাঝে এখনো নেশা ওঠে, কিন্তু ইমানের টাকা দিয়ে খেতে পারি না, ওখানে গাঞ্জা পাবো? নবী বলছেন, যদি চাও তোমাকে দেওয়া হবে, তবে আমি কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এত দামি দামি বস্তু থেকে গাঞ্জা খাওয়ার মনই চাবে না। সুবহানাল্লাহ বলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জান্নাত আল্লাহ পাক অনেক দিন আল্লাহ সাজিয়েছেন। জান্নাত হীরা মুক্তার দ্বারা সাজানো হয়েছে। জান্নাতের এত দূরে সুঘ্রাণ চলে যাবে, কয়েক কোটি মাইল দূরে জান্নাতের সুঘ্রাণ পাবে। বলুন সুবহানাল্লাহ। তাই গো, জান্নাতের বয়ান শুনে মজা লাগে, জাহান্নামের বয়ানও শোনা দরকার আছে না নাই? জুড়ে বলুন। যতক্ষণ পর্যন্ত জাহান্নামের বয়ান হবে না, ততদিন পর্যন্ত মানুষের অন্তরে ভয় ঢুকবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনের 1/3 ভিতরে, মানে 3 ভাগের 1 ভাগের ভিতরে আল্লাহ পাক কোরআনের ভিতরে জাহান্নামের বয়ান আল্লাহ করেছেন। কেন করেছেন জানেননি? জাহান্নামের বয়ান না হলে মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকবে না। ঠিক কিনা ধরে বলুন? কষ্ট হইতেছে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। জান্নাতীদেরকে আল্লাহ বলবে, সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দৈনিক 2 বার জিজ্ঞাসা করবেন, কেমন আছো? সুবহানাল্লাহ। কালকে কয়েন কে বলবে? আল্লাহ নিজে বলবে, কেমন আছো? ডেইলি 2 বার আল্লাহ বলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতে যদি না যায়, আমাদের মতো হতভাগ্য ব্যক্তি আর পৃথিবীতে নাই। এই জন্য জীবনে আসি নাই, আসবো কিনা কোনো গ্যারান্টি নাই। জান্নাতের মেহমান হয়ে যান। জান্নাতীদেরকে ফেরেশতা, ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলা ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে হাকায়ে হাকায়ে জান্নাতে নেওয়া হবে, জাহান্নামীদেরকেও হাকায়ে হাকায়ে নেওয়া হবে। কথাটা একটু কেমন লাগলো? ঠিক কিনা জোরে বলুন। কেমন লাগছে না? জান্নাতীদেরকেও ধাক্কায় নেওয়া হবে, জাহান্নামীদেরকেও ধাক্কায় নেওয়া হবে। ধাক্কানির ভিতরেও কিন্তু 2টো ভাগ আছে। কয়টা ভাগ? একটা হলো এটা আছে না, এটা কি সাব্বাস। আর একটা হলো এরকম মারে, মারে কি না? এটা কি কারে মারে? সুররে মারে। কি হলো? অপরাধী পুলিশে যখন ধরে না যায়, পিছন থেকে যেটা পুলিশ যদি যেতে না চায়, ঘাড় ধরে ধাক্কা একটা মারে না? মারে। আবার যদি দামি মানুষ হয়, পজিশন বলা হয়, তাকে ঘাড়ে ধরে এরকম করা হয় কি না? এটা করা হবে জান্নাতীদের সাথে। আর ঘাড়ে ধরে একটা মারবো, 3 কিলোমিটার যাবো, তারপরে আর একটা মারবো, ওইটা হলো জাহান্নামীদের সাথে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে জান্নাতে যেতে চান তো? আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জাহান্নামে কারা যাবে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেছেন, যারা নাকি ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের হবে, বেঈমান হবে, আহলে কিতাব হোক বা তো মুশরিক হোক, তাদের ঠিকানা হবে জাহান্নাম। উলাইকা হুম শাররুল বারিয়া, মখলুকাতের ভিতরে কুত্তার চাইতেও তারা আরো নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات أولئك هم خير البرية বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে নেক আমল করবে তারা হলো মখলুকাতের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মখলুকাত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরো জাহান্নামে কারা যাবে? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, করে কিনা জোরে বলুন? করে না? যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করবে, ওর থেকে দূরে সরে যাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের রহমতের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতেও যেতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়ে, শুয়েছিলেন না সুই? একটা বেজের ছিদ্র দিয়ে একটি উট গমন করা সম্ভব। একটা বেজির ছিদ্র দিয়ে একটি উট যেমনে যেতে পারবে না, জান্নাতেও কাফির বেঈমান কখনো যেতে পারবে না। বেজির ছিদ্র কেমন থাকে? এরকম কেমন? একটা হুতা ঢুকাই দিলে কত কষ্ট হয় কি না? বলে এইটা দিয়ে একটা উট গমন করা সম্ভব। উট সম্ভব নেই। যেমন অসম্ভব, এরাও জান্নাতে যাওয়া অসম্ভব। আবু তালিবের নাম শুনেছেন? নবীর এত মহাব্বত করছে। আবু তালিব থাকাকালীন নবীদের উপর কেউ আক্রমণ করার সাহস পায় নাই। ইন্তেকালের সময় আল্লাহর নবী বললেন, চাচা জান গো, একবার মাত্র কলিমা পড়ে নেন, বাকিগুলো আমি দেখব। আবু তালিব পড়বে। আবু জেহেল নিকটে বলছে, তুমি কি কলিমা পড়ে আমাদের বংশের বদনাম করবা? আবু তালিব বলল, যদি এই কথা যদি না বলতা তাহলে কলিমা পড়েই নিতাম। চাচা কলিমা পড়লো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা শুরু করলেন। দোয়া করে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ফালাম্মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলে, ও নবী দোয়া করতে পারবেন না? বলে, কেন পারবো না? কারণ কোন নবীর জন্য অনুমতি নেই, কোন ইমানদারের জন্য অনুমতি নেই। অর্ডার দেওয়া হলো না তাদেরকে, আমি আল্লাহ পাক তাদেরকে আমি অনুমতি দেই নাই কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করবে। কারণ যখন তারা জাহান্নামী বলে প্রমাণ হয়ে গেছে, যত আত্মীয় হোক না কেন, আপন বাবা যদি মুশরিক হয়ে মারা যায়, আপন বাবা যদি কাফির হয়ে মারা যায়, বাবার জন্য ছেলে দোয়া করতে পারবে না। কারণ মুশরিক কাফের তারা জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলুন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য জাহান্নাম বড় কঠিন হবে, জাহান্নাম বড় কঠিন হবে। জাহান্নামীরা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামের দরওয়ান বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা
আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢেলে দেওয়া হবে তখন বলা হবে তোমাদের কাছে কি জাহান্নামের বয়ান করনেওয়ালা কেউ আসে নাই? তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আহারে আসছিল, জাহান্নামের বয়ান দিয়েছে। তখন আমরা কি করেছি? আকাল্লাবুনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন তারা বলবে জাহান্নামের বয়ান যখন দিয়েছিল, জাহান্নামের বয়ান দিছে, আমরা মিথ্যা বলে উড়িয়ে দিছি রে। আমরা বলছি জাহান্নাম বলতে কিচ্ছু নাই, আমরা বলছি জান্নাত বলতে কিচ্ছু নাই। আফসোস করবে আর বলবে, তারা বলবে, আফসোস করবে আর বলবে বালাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে আহারে যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, যদি জাহান্নামের বয়ানগুলি শুনতাম, আও নাকিলু, যদি মানতাম, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদের দুজকে আসতে হতো না, জাহান্নামে আসতে হতো না। আফসোস সেদিন হবে যেদিন আফসোস করে কোনো লাভ না। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, জাহান্নামে কি যেতে চান? হ্যাঁ, কে কে জাহান্নামে যান? হাত তুলে। জাহান্নামে যান? আমার ভাষা বুঝতেছেন কিনা? এক হুজুরে বয়ান দিচ্ছে, দেখে পাবলিক 3 কোয়ালিটি হয়ে গেছে। কত কোয়ালিটি? 3 ভাগে বিভক্ত। শুনেন, 3 ভাগ হয়ে গেছে। হুজুর বড় চালাক, হুজুর বড় চালাক, চালাক তো এই জন্য বলছে বলে কে কে জাহান্নামে যাবে। যেহেতু ভাগ 3টা হয়ে গেছে, এক ভাগ গভীর নিন্দ্রায়, এক ভাগ কান খাড়া। কান খাড়া মানে কি? সজাগ, মানে কোনো ভেজাল নাই। মিডিলে যেটা ভাগ, এটা 50-50, মানে আধা ঘুমে আধা সজাগ। হুজুর বলে একটু টেস্ট করে নেই। টেস্ট করার জন্য বলছে কে কে জাহান্নামে যাবে, হাত তুলেন। এমনি টাইমে যারা শুনছে তারা তো বুঝেছে, হাত তুলে নাই। অনেকে ঘুমে, তারা শুনেও নাই, হাতও তুলে নাই। যারা মিডিলে তারা আধা হাত তুলছে। এবার হুজুরে বলছে এমন জায়গায় বয়ান করতে আসলাম যে জায়গায় মানুষ জাহান্নামে যাওয়ার জন্য রেডি, কোনো বয়ানের প্রয়োজন আছে? প্রয়োজন তো নেই। তখন বলে হুজুর জাহান্নামের কথা বলে হাত তুলিয়েছেন? হ্যাঁ তাই তো বলছি। হুজুর আমরা তো জানি মেসাবে যা কয় বালা কয়, তো না বুঝে হাত তুলছে। মেসাবে যা কয় বালাই কয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আফসোস মরার পরে হবে। ওই সেই আফসোস কোন কাজে দিবে বলুন? জাহান্নামীদের এত কঠিন আযাব, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবে আহারে যদি আমি মাটি হতাম, আমি যদি মাটি হতাম ভাগ্য ভালো হতো। মানুষ কেন হলাম? প্রধানমন্ত্রী কেন হলাম? রাষ্ট্রপতি হলাম? আজকে মানুষের সম্মানের অভাব নাই, আজকে টাকার অভাব ছিল না, কিন্তু মাটি যদি হতাম আমাদের ভাগ্য ভালো হতো। আনকি শয়তানও বলবে আল্লাহ আমারে মাটি বানায় দাও। মিস্টার ইবলিসও বলবে আমারে কি বানায় দাও? মাটি বানায় দাও। আল্লাহ দেবে? শয়তান অনুসারী যারা হবে, অনুসারী শয়তানকে যারা অনুসরণ করেছে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার টাইমে রাস্তায় শয়তানের মুলাকাত হবে। কোথায় মুলাকাত হবে? সেদিন আর রূপ ধরতে পারবে না,
শয়তান দুনিয়াতে বিভিন্ন রূপ ধরে, কিন্তু কিয়ামতের পরে আর রূপ ধরতে পারবে না। এই বেটা কই যাস, আমাদেরকে থুয়ে কোথায় যাস? শয়তান বলবে কেন, কেন রে? শয়তান যখন বলবে কেন আমাকে এমন কথা বলছো, বলে তোরাই তো অনুসরণ করে আজকে জাহান্নামে হলাম। শয়তান তখন বলে একটু পরে আমি বক্তব্য দিব। কি বলে? একটু পরে আমার বক্তব্য হবে, জ্বালাময় বক্তব্য। ঠিক আছে, অপেক্ষা করবে একটু, শয়তানের বক্তব্যটা শুনি। শয়তান বক্তব্য দিবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فخلفتكم وما كان لي عليكم من سلطان। শয়তানে বলবে, ওয়াকাল আশ-শাইতান, শয়তান বয়ান দিবে, লাম্মা কুজিয়াল আমর, যখন ফয়সালা হয়ে যাবে। ফয়সালা কি? জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। কি দিবে জানেন? ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। শয়তান বলবে আসলে আল্লাহর কথাই সত্য কথা। কি বলবো? আল্লাহ যেটা বলছিল না সেটাই সত্য। আল্লাহ যা ওয়াদা করছিলেন হক ওয়াদা করেছিলেন। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি যা ওয়াদা করছিলাম আমারে মানলে এটা দিব এটা দিব, আমি সব আজকে ভেঙে দিলাম। সব মিছা কথা কইছে শয়তান। ডাইরেক্ট কি বলবো? সব মিছা কথা। কেন? মাঝখানে আর একটা কথা বলবো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহরে ডরাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহর ভয় করি। তখন গালি দেওয়া শুরু করবে, অভিশাপ দিবে। শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে গালি দিয়ে লাভ নাই, তোমরা নিজেরা গালি দাও, নিজেরা গালি দাও। কেন? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। শর্ত হলো, আসল কথা হলো, আমি কথা দিছি, আমার বক্তব্যে কোনো দলিল দেই নাই। দলিল দিছে? শয়তান বলবো, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি যত কথা কইছি কোনো দলিল দিছিনি? বলে না, দলিল তো দিছ। বলা দলিলের কথা কোনো দাম আছে নি? আনা দলিলের কথা দাম নাই। ভাই শয়তানে কোনো দলিল দিছে? এই যে জুয়া খেলে না, জুয়া খেলে কিনা? জুয়া যে খেলে, খেলায় কে শয়তানে তো খেলার জন্য উৎসাহী করে, ঠিক কিনা? মদ খায়, মদ পান করে, শয়তানে উৎসাহ করে দিছে, কিন্তু মদ যে খেতে হবে এতে কোনো দলিল আছে? আছে গো? একবারে বলছিল গাঞ্জা খাওয়ার দলিল আছে। কি বলছে? গাইন জবর গা, জিম জবর যা, গাঞ্জা খা জবর খা, গাঞ্জা খা। ওই বেড়া মৌলবী সব বলছে গাইন পেরগু খা জবর খা, গাইন পেরগু খা জবর। বাকিটা বললাম না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে শয়তানের প্রবঞ্চনা পড়ে গুনাহ করছে, শয়তানে ক্লিয়ার বক্তব্য দিবে, আমারে দোষ দিয়া লাভ না, আমিও তো জাহান্নামী। ভাই গো, এই জন্য যুবক ভাইদেরকে বলে যাই, জাহান্নামের পথে চলবেন না। অনুরোধ করে বলে যায়, আমিও যুবক, আপনারাও যুবক, আপনাদেরকে অনুরোধ করে বলে যাও, আজকে জুয়া খেলে দেখছেন নিজ জীবনে কেউ ধনী হয়েছে? দেখছেন? তীরের টিকিট কেটে জীবনে কেউ ধনী হতে পারে নাই। কেন? কেন রে? হারামে বরকত নাই, শান্তি নাই, হালালে বরকত আছে, শান্তি আছে, ঠিক কিনা জোরে বলেন? জুয়া খেলে টাকা অর্জন করা মানুষের বাড়িতে চুরি করা সমান, ঠিক কিনা? বরঞ্চ জুয়া খেললে দুই গুণা হবে, একটা ধোঁকাবাজি আর একটা মানুষের টাকা মেরে খেলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআন দিলে
জাহান্নামের রাস্তা থেকে সরে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলুন ভাই গো। জাহান্নাম থেকে সরে যান বলে যায়, অনেক দূর থেকে আসছি আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করব। জাহান্নামের রাস্তায় চলবেন না, জাহান্নামের রাস্তায় চলবেন না। সেদিন জাহান্নামীদেরকে কি ভয়ঙ্কর আওয়াজ দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, ও জাহান্নামীরা, ও গুনাহগারের দল, আমার প্রিয় বান্দা থেকে আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। সেদিন কি শরম হবে, এমন শরম হবে। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলে, এরে ধরো ধরো, এরে পাকড়াও করো। খুযুহু, এর ধর। ফেরেশতাদেরকে বলা হবে, এর ধরো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এর ধরো, ধরে বেরি পরাও, হাতে হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ লাগাই কিনা জোরে বলেন? দুনিয়ায় হ্যান্ডকাপ লাগায় না, এর হাতে হ্যান্ডকাপ লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে তাকে ফেলে দাও। এরপরে কি করবা? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা যিরাআন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এরপরে 70 হাত লম্বা, 70 হাত লম্বা শিকল দিয়ে তারে বেঁধে ফেলো। নাউযুবিল্লাহ। কেন বাঁধবে? যেন লড়সড় করতে পারে না। জাহান্নামে এত শাস্তি গো, জাহান্নামে এত ভয়ানক শাস্তি হবে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা আযাব খেতে 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 তাদের শরীরটা যখন কয়লার মতো হয়ে যাবে। কয়লা চিনেন কিনা? আংরা, আমরা বলি আংরা, আপনারা কি বলেন? কয়লা হয়ে যাবে। ও ভাই, যদি প্রশ্ন করি, কয়লার আগুন বেশি জ্বলে নাকি খড়ির আগুন বেশি জ্বলে? না, কয়লার আগুনই কম জ্বলবে, খড়িরটা আধা আধা জ্বলবে, ঠিক কিনা? কয়লার আগুন পুড়তে পুড়তে যখন একেবারে কয়লা হয়, আগুনের ধাপ কমে যায়। কুল্লামা নাদিদাত জুলুদুহুম, যখন পুড়তে পুড়তে তার চামড়াটা শক্ত হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন কিছুদিন পর পর তার ওই চামড়াকে চেঞ্জ করে নতুন চামড়া লাগায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলুন ভাই। এই কথাগুলিতে বিন্দু মাত্র সন্দেহ আছে? জোরে বলেন। নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তার চামড়া বদলায় দেওয়া হবে। কেন দেওয়া হবে জানেননি? লিয়াযুকুল আযাব, যেন জাহান্নামের আগুন অনুভব করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামীরা জাহান্নামের আগুন খেতে খেতে চিৎকার করবে, আল্লাহরে বলবে, আল্লাহ কলিজা শুকায় গেল, অন্তর শুকায় গেছে। জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাত জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, ও জান্নাতি ভাই। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ও জান্নাতি ভাই গো, আন আফিযু আলাইনা মিনাল মা, আমাদের দিকে একটু পানি ফেকে দাও, আমাদের দিকে এক ফোঁটা পানি দেও। কিবা তো আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছে, একটু দিবানি গো, একটু খানা দেও, একটু পানি দেও। কলিজা পুরে সারখার হয়ে গেছে। জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, আল্লাহ পাক তোমাদের উপর জান্নাতের নাজ নেয়ামত
জান্নাতের পানি এবং খানা আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন কি শরম হবে। হাসরের ময়দান হবে, একটা ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আমার ভাইরা, জাহান্নামীদের চামড়া উঠে যাবে গো। আমার মা বোনকে, ও মা বোনেরা, আজকে যারা বেপরদায় চলে, মাথার চুলগুলি এলোমেলো করে চলে, এই মাথার চুলগুলি আগুনের চিমটা দ্বারা টেনে টেনে তোলা হবে। যারা আজকে ঠুকগুলি বের করে মানুষের সম্মুখে করে ঠুটে আগুন লাগাই দেওয়া হবে। ও মা গো, জাহান্নামের আগুন সইতে পারবেন না, অনুরোধ করে বলিয়া যায় বেপরদায় চলবেন না। ও যুবক ভাইরা, অনুরোধ করে বলে যায় জাহান্নামের পথে চলবেন না। জুয়া খেলা যাবে না, ড্রাগ সেবন করা যাবে না, মদ পান করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, নবীদের সুন্নাহ ছাড়া যাবে না, নায়ক নায়িকার ফ্যাশন নেওয়া যাবে না। জান্নাতি পথে চলতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নে। এবার জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকায় বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবে আর বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। আল্লাহ দা ওয়াদা করেছিল, আমি হক পেয়ে গেছি। ও আল্লাহ দে ওয়াদা করেছিল, সঠিক ওয়াদা মোতাবেক পেয়ে গেছি। তোমাদের সঙ্গেও যা আল্লাহ ওয়াদা করেছিলেন তা কি পেয়েছো? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, ওয়াদা মোতাবেক আমরা পেয়ে গেছি। ভাই গো, আল্লাহ ইনসাফ করবেন, একটা গুনাহ যদি করেন সেটাও দেখতে পাবেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তিল পরিমাণ গুনাহ যদি হয়ে যায় তাও দেখতে পাবে, তিল পরিমাণ নেকি যদি হয় তাও দেখতে পাবে। ভাই গো, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে যেমন করবে তেমন পাবে। তাহলে দুনিয়া থেকে জান্নাতি হয়ে যাওয়ার দরকার আছে না না? আছে না নাই? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই কবর কোন মানুষের জন্য জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, কিংবা তো কোন মানুষের জন্য জাহান্নামের গোত্র থেকে একটি গোত্র হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে গভীর উঠে কাঁদতে হবে। আপনাদেরকে বলে যাই, ফজরের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলবেন। কতবার? দৈনিক যদি কেউ ফজরের নামাজ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ে, মাগরিবের পরে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার যদি 7 বার পড়ে, এই দুয়ারা যদি কবুল হয়ে যায়, নবীজি বলেন ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার সুখের কোনো দাম নাই। দুনিয়ার টাটকা সুখ খেতে গিয়া আখিরি সুখ ভোলা যাবে না। দুনিয়ার কয়েকদিনের দুনিয়া, কয়েকটা দিনের দুনিয়া, ঠিক কিনা জোরে বলুন? 60 বছরের জিন্দেগি, কিন্তু 60 বছর বাঁচবে কিনা তাও তো কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ বলছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিচ্ছ, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। দুনিয়া তোমাদের জন্য শ্রেষ্ঠ নয়, দুনিয়া হলো নিকৃষ্ট। তোমাদের জন্য শ্রেষ্ঠ হলো আখিরাত, চিরস্থায়ী সুখ হলো আখিরাত। এই আখিরাত ভোলা যাবে না। তাহলে দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার সামান নিতে হবে কিনা? জোরে বলে, নিতে হবে কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, দুনিয়া থেকে সামান নিতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি গো।
দুনিয়া আখিরাতের খেয়ে দুনিয়াতে যা করবেন তাই পাবেন। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাই অসুবিধা হইতেছে নি? আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওই ইমানদারের দল, আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর, একবার তাকায় দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি সামান তৈয়ার করেছো ভেরিফাই করো। একটু ভেরিফাই করে দেখো, একটু তাকায় দেখো, নজর করে দেখো, আগামী কালকের জন্য কি সামান পাঠায় দিয়েছো, কি দিছো। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাকায় দেখো, তাকায় দেখো, আর আল্লাহরে কর্জা হাসানা দিয়ে রাখো। কর্জা হাসানা, সুবহানাল্লাহ বলুন। আল্লাহরে কি দাও? কর্জা দেও। মানে আল্লাহরে কর্জা দেও বলে আল্লাহর কি টাকা লাগে? লাগে না। এই যে আপনাদের বিশাল একটা মসজিদ তৈয়ার করতেছেন না ভাই, করতেছেন কিনা? এইটা মসজিদের টাকা যার যার লেগেছে তারা আল্লাহরে কর্জা দিছে। কি খারাপ পেলেনি? আল্লাহরে কি দিছেন? আল্লাহ বলবেন, অমুক জায়গায় অমুক এলাকায় আমার একটা ঘরের প্রয়োজন ছিল, ঘর কি বানাইছো নি? যদি বলে আল্লাহ বানাইছিলাম, তখন আল্লাহ বলবে এটা আমার কর্জা হাসানা দেওয়া হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। অমুক জায়গায় আমার পানির পিপাসা লাগছিল গো, পানি দিছুনি? বলে হ্যাঁ পানি দিয়েছিলাম। ওইটা যাকে গরিব লোককে, পিপাসিত লোককে পানি পান করাইছো, আমি আল্লাহকে পানি পান করানো হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন আগামী কালকের জন্য গো, আগামী দিনের জন্য কি সামান তৈয়ার করেছো একটু তাকায় দেখো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচা করো, দান করো। আমি আল্লাহ যে রিজিক দিছি, রিজিকের দিলে দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই। ভাই, তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রিজিক দিছে। আল্লাহ বলেন আমি আল্লাহ রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা আমার জন্য খরচা করো, আমার জন্য দান করো। মিন কাবুলি, এর পূর্বে, আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে যত দান করতে পারো করো, মরার পরে কোনো সিস্টেম নাই। ঠিক কিনা জোরে বলুন ভাই। অনেকে বলে বলে বুড়া হয়ে দান করব, বলে না নাই ভাই? বুড়া যে হবে তার কোনো নিশ্চয়তা আছে ভাই গো? এই যে আমরা যারা মরার আগে দান করতে পারলাম না, আল্লাহর রাস্তায় খরচ করতে পারলাম না, আল্লাহর কাম করতে পারলাম না, তারা কি আফসোস করবে বলতাম নি? হ্যাঁ, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। বলবে ফায়াকুলা, সেদিন বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার মরণটা মনে হয় অ্যাডভান্স হয়ে গেছে। কিতা কইব? আমি একটু জলদি মরে গেছি।
মোর মরণটা হলো আত্মানি হয়েছে, আসামিসে বলে অলপ আগতে মই মরি গেল। হ্যাঁ, একটু আগেই মরে গেলাম মানে আমার হায়াত আরো কিছুদিন দেওয়ার উচিত ছিল। আল্লাহরে বলবে কেন, ঠেলার নাম বুঝেননি, ঠেলার নাম, ঠেলা যখন পাইছে এই জাহান্নামে যা, তখন বলবে আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আর যদি কয়েকটা দিন বাঁচতাম, মানে কতদিন বাঁচতে বলে 60 বছর। 60 বছরে কিচ্ছু করতে পারি না। আল্লাহ বলেন যদি আরো 2 বছর দেই কিতা করতি, তখন হইব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আর একটা বছর 2টা বছর যদি হায়াত পাই, আমার সারা মাল সদকা করে দেব। কিতা করব ভাই, এগুলা বিশ্বাস হয় না? কোরআনের কথা, সূরা মুনাফিকুন পারা নম্বর 28, একেবারে শেষ রুকুর শেষ আয়াত। আল্লাহ যদি আরেকটু সুযোগ দেয়, ফাআসাদদাকা মানে সব সদকা করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন এবং নেককার হয়ে যাব। আল্লাহ বলে ঠিক আছে চলে যা, দেবেনি। জীবন হলো অন্তিম, বারবার জীবন পাওয়া যাবে না। প্রতি মাসের পূর্ণিমার চাঁদ আসে বারবার, এ জীবন চলে গেলে আসিবে না আর, ঠিক কিনা জোরে বলুন? এমনও জীবন করহে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরার পরে আর সুযোগ পাবেন না ভাই। আমরাও কি মরার পরে আফসোস করতে চাই জোরে বলুন? মরার আগে করবেন না মরার পরে করবেন? মরার আগে আফসোস করলে লাভ আছে, মরার পরে আফসোস করলে মায়ের পাওয়ার আরো বেড়ে যাবে। ভাই আল্লাহ বলবেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলবেন যখন টাইম আসবে 1 সেকেন্ড দেওয়া হবে না। ভাই গো, এখন যদি দান না করে সবকিছু রেখে চলে গেলাম, আপনার সন্তান আপনার জন্য দিতেও পারে নাও দিতে পারে, কোনো গ্যারান্টি আছে জোরে বলুন? কোনো গ্যারান্টি নাই ভাই গো। নবীজি বলছেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানায় আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। কে কে জান্নাতে ঘর বানাইতে চান গো? হাদিসের কথা, কে কে জান্নাতে ঘর বানাইতে চান? ভাই জীবন আসি নাই, নবী বলেন 3 জনের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। কয়জন? মাজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না, মুসাফির যদি দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না, মা বাবা যদি দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না। আজকে আমি মুসাফির এসেছি, আপনারা খুশি না বেজার? ভাই গো খুশি, আমিও আপনাদের উপর খুশি। অনেক কষ্ট করে ভাই মাহফিলে আসার পরেই না আসারই কথা ছিল, কিন্তু অনেক কষ্ট করে অনেক মিলে ট্রেন 2-3 বার ক্যান্সেল করে এবার মিল হয়েছে। আপনাদের মহব্বত আসলাম, অন্তর খুলে দোয়া করব। এই যে মসজিদটা দেখে বড় ভালো লাগছে ভাই। আপনাদের ঘর যদি সুন্দর হয়, তাহলে আল্লাহর ঘর সুন্দর হতে হবে কিনা? আল্লাহর ঘরটা আমি তো বলবো রমজানের আগে কমপ্লিট হওয়া দরকার। কে কে চান রমজানের আগে কমপ্লিট হওয়ার জন্য? কে কে চান? সাত তো হয়ে গেছে, সাদ হয়ে গেছে, ওয়ালের কাম হবে। ওয়ালটা হবে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর জোরে বলুন? আল্লাহর ঘর। জানি না কার মা চলে গেছে গো, কার বাবা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, কবর থেকে বলতেছে বাবা রে আমার জন্য যদি কিছু একটা করতাম, আমি কবরের শান্তি পেয়ে যেতাম। ওই মা বাবার জন্য, আত্মীয়র জন্য আমি মুসাফির অন্তর খুলে দোয়া করব। এই মসজিদটা কমপ্লিট হবে। এই জন্য ভাই উপরে 5,000, নিচে 2,000 করে আল্লাহর ঘরে গো আমার হাতে দেওয়ার জন্য কারা কারা রাজি? অন্তর খুলে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো। আসুন ভাই, আল্লাহর ঘর হবে গো। আল্লাহর ঘরে দানে মাল কমবে না। আল্লাহর ঘরে যত দান দিবেন গো, আল্লাহ আপনার টাকা তত বাড়ায় দেবে। আল্লাহর লিস্টিতে আপনার নাম লেখা হবে। আসুন ভাই, 2,000 করে টাকা আল্লাহর ঘরে দিতে কারা কারা রাজি? নাম কি?
আব্দুল হক নারায়ে তাকবীর। আব্দুল হক সাহেব, আল্লাহ আব্দুল হক সাহেব 2000 টাকা মসজিদ আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। হায়াতে বরকত দান করো, দিলে আশা পুরা করো, দানকারী দান আল্লাহ কবুল করো, দানকারীর দান আল্লাহ কবুল করিয়া নে, দানের খবর গো আল্লাহ মদিনা পৌঁছায়া দেও। নাম কি তা ভাই? জুবাইর